আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেম কনভার্সন লেকচার সিরিজের আজকে ষষ্ঠ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আব্দুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে একটা বাইনারি সংখ্যাকে তার করেসপন্ডিং অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। মানে আমাদেরকে দেওয়া থাকবে একটা বাইনারি সংখ্যা, আমরা এটার অক্টাল সংখ্যায় কিভাবে কনভার্ট করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো আমাদের আজকে করতে হবে বাইনারি টু অক্টাল। তো বাইনারি টু অক্টালের জন্য আমরা এখানে একটা ফর্মুলা দিয়েছি। ফর্মুলা হিন্টস, যেন ম্যাথটা সহজে মনে থাকে। সেটা হচ্ছে 3 বিটস। 3 বিটস মানে আসলে কি বোঝাচ্ছে সেটা একটু ব্যাখ্যা করি। আমরা তো জানি যে অক্টাল এর বেস হচ্ছে 8। 8 মানে হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের টোটাল 8টা ইউনিক সাইন আছে। তো ইউনিক সাইনগুলো আসলে কি কি? 0, 1, 2, 3, তারপর আছে 4, তারপর আছে 5, 6, 7। আমাদের কিন্তু টোটাল এইগুলিই আসলে আমাদের অক্টাল ডিজিট। এর বাইরে কিন্তু কোনো অক্টাল ডিজিট নাই। আমরা এখানে দেখবো যে এখানে 8টা টোটাল নাম্বার আছে। তো এখন একটু জিনিস চিন্তা করেন যে আমাদের এখানে 0, এই 0 এর বাইনারি আসলে কত? 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এরটা করলাম না, 6 এরটা করলাম না, আমরা চলে যাই 7 এর কাছে। 7 এর বাইনারি হচ্ছে 111। তো আমরা জানি যে আসলে কিভাবে একটা ডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় কনভার্ট করা যায়, সেটা আজকে আর আমরা ডিটেলস আলোচনা করলাম না। আপনারা সবাই পারেন সেটা। তো আমরা এই সংখ্যাগুলিকে পাশাপাশি এভাবে রাখলাম। ওকে, এখন যেটা করতে হবে যে একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে এখানে আমরা যে সংখ্যাগুলির বাইনারি বের করেছি, এখানে 0 এর বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি 1। দেখেন 0 আর 1 এই দুইটার বাইনারি হচ্ছে এক ডিজিটের। 2 এর বাইনারিটা হচ্ছে 2 ডিজিটের, 10। 3 এর বাইনারি 11, এটাও 2 ডিজিটের। 4 এর বাইনারি 3 ডিজিটে চলে গেছে। 5 এর বাইনারিও 3 ডিজিটের হবে, 6 এর বাইনারিও 3 ডিজিটের হবে, 7 এর বাইনারিটাও 3 ডিজিট। তার মানে আমরা দেখলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বনিম্ন একটা বিট প্রয়োজন হয় বাইনারিতে কনভার্ট করার জন্য, আর সর্বোচ্চ 3টা বিট প্রয়োজন হয়। তার মানে সর্বনিম্ন হচ্ছে 0, সর্বোচ্চ 7। 0 কে রিপ্রেজেন্ট করতে একটা বিটই যথেষ্ট, আর 7 কে রিপ্রেজেন্ট করতে ম্যাক্সিমাম 3 বিটস আমাদের প্রয়োজন। এই জন্যই আসলে আমরা বলেছি যে এইখানে 3 বিটস, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই জিনিসটা কেন বললাম, একটু পরেই আমরা যখন ম্যাথ করতে যাব তখনই আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি যে আমরা তো স্বাভাবিক সিস্টেমের ডেসিমাল টু বাইনারি করতে পারি, বাইনারিরও ডেসিমাল করতে পারি, কিন্তু একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা আমরা আজকে একটু আলোচনা করি। আমাদের এই ম্যাথের মধ্যে এই শর্টকাটটা লাগবে। তো এখানে আমরা ডান দিক থেকে চিন্তা করব 1, 2, 4, এই সংখ্যাগুলি এখানে রাখা আছে। এখন আমরা এখানে প্রতিটা সংখ্যা, এই যে এই সংখ্যাটা 1, 1 এর পরে যেটা আসলো 2, 2 হচ্ছে 1 এর ডাবল। তারপর আসলো 4, 4 হচ্ছে 2 এর ডাবল। এরপর যদি আরেকটা সংখ্যা চিন্তা করতে চাই তাহলে হবে 8, কারণ 4 এর ডাবল 8। তারপরে 8 এর ডাবল 8 দুগুণে 16, 16 এর ডাবল হবে 32, 32 এর ডাবল 64, এরকম করে সামনের দিকে বাড়তে থাকবে। কিন্তু আমরা এখানে 3টাই নিলাম, তার কারণ হচ্ছে এখানে 3 বিটস। 3 বিটস কেন? কারণ এখানে সর্বোচ্চ 3 বিটস আমার দরকার এজন্য। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি যে আমরা কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারি এইখান থেকে। একটা নাম্বার আমরা চয়েস করি, যে নাম্বারটা আমরা আসলে বাইনারি করতে চাই। যেমন ধরেন 5। তো 5 কে বাইনারি বানাতে হলে আমরা যে কাজটা করতে পারি যে এখানে কোন সংখ্যাগুলিকে যোগ করলে 5 হয়, সেই সংখ্যাগুলিকে আমরা একটু আইডেন্টিফাই করি। তো দেখেন এখানে 4 কে যোগ করলে 5 হয়, 4 আর 1 এই দুইটাকে যোগ করলে 5 হয়। তাই আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে 4 এর নিচে 1 দিব, 2 এর নিচে 0 দিব, আর এটার নিচে 1 দিব। তাহলে কার কার নিচে 1 দিলাম? যাদেরকে যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল নাম্বারটা পাই, তাদের নিচে শুধুমাত্র 1, আর বাকি সবার নিচে 0। তার মানে এইটাই হচ্ছে আমাদের 5 এর করেসপন্ডিং বাইনারি নাম্বার। তো মনে করেন আমরা এবার বের করতে চাই 6 এর বাইনারি। তো আমরা এখানে লিখি যে 6 ইকুয়াল, এখন কোন কোন সংখ্যা দুটিকে আহ, যোগ করলে 6 হয়? দেখেন 4 আর 2 এই দুইটা সংখ্যাকে যোগ করলেই শুধুমাত্র 6 হয়। তাহলে আমরা 4 এর নিচে 1 দিব, 2 এর নিচে 1 দিব। 1 কে যেহেতু আমরা যোগের মধ্যে আনি নাই, তাই আমরা এখানে 0 দিব। আচ্ছা, উপরের এই দাগগুলিকে একটু মুছে দিই, কনফিউশন সৃষ্টি করতে পারে। এখন আরেকটা চিন্তা করি যে আমরা এবার একটা
3 বিটের বাইনারি সংখ্যাকে চয়েস করব, সেই বাইনারিটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তো বাইনারিটা লিখে ফেলি, ধরি আমরা 1 0 0, এই সংখ্যাটাকে আমরা বাইনারি ডেসিমেলে কনভার্ট করতে চাই। তাহলে 1 0 0, ওকে। এখন আমরা একটু আগে কি করেছিলাম, যে এই সংখ্যাগুলিকে যোগ করে নিচে বসাইছিলাম। আর এখন আসলে উল্টা কাজটা করব, এখানে যেখানে যেখানে 1 আছে তার উপরে যে সংখ্যাগুলি থাকবে তাদেরকে যোগ করব। এখানে শুধুমাত্র 1 আছে, তার মানে 1 এর উপর সংখ্যা আছে 4, তার মানে আমাদের হাতে রাখলাম 4। এখানে যদি 1 থাকতো তাহলে আমরা 2 কে যোগ করতাম, কিন্তু যেহেতু 1 নাই তাই আমরা 2 কে যোগ করলাম না। এখানেও 0 আছে তাই এটাকেও যোগ করলাম না, তাহলে 4। তার মানে 4 এর বাইনারি হচ্ছে 100। আরেকটা বাইনারি নিয়ে চিন্তা করি, যে এরকম 011, এইটার বাইনারি আসলে কত? এই 0, এই তার উপরে 4 আছে, এই 4টাকে আমরা তাহলে গণনার মধ্যে নিব না। এখানে 1 আছে, এই 2টাকে তাহলে আমরা যোগের মধ্যে নিব, 2 হাতে রাখলাম। এখানে আরেকটা 1 বাকি আছে, এই 1 এর উপরে আছে এই 1, তাহলে 2 আর 3 এই দুইটাকে আমরা যোগ করব, কারণ এই দুইটার নিচেই 1 আছে। তাহলে 2 আর 3 কে যোগ করে হলো 3। তাহলে আমরা 3 এর বাইনারি আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এই সিস্টেমটা বুঝে থাকি তাহলে আমরা খুব সহজেই আসলে আমাদের আজকের এই ম্যাথটা করে ফেলতে পারবো। তো এই ম্যাথটা করতে হলে যেটা করতে হবে, আমরা ম্যাথটা তুলে ফেলি আগে। 1 0 1 1, একটা পয়েন্ট দিলাম, 1 0 1 1। আচ্ছা, এরকম পাশাপাশি তুললাম। তোলার পরে যে কাজটা করতে হবে, আমাদের একটা এই অঙ্ক করার নিয়ম হচ্ছে যে 3 বিট যেহেতু, আমরা দশমিকের আগের সংখ্যাগুলোর ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 3টা বিট করে আলাদা করে ফেলবো। কিভাবে? আমরা নিচে আন্ডারলাইন করে আলাদা করতে পারি, যে এইটা একটা 3 বিটের সেগমেন্ট, আর এখান থেকে আরেকটা 3 বিটের সেগমেন্ট। তো আমাদের আসলে এনি হাউ 3 বিটের সেগমেন্টে কনভার্ট করতে হবে। আমরা এখানে যেমন একটা বিট আছে, তো একটা বিট শুধুমাত্র রাখলে হবে না, আমাদের 3 বিটে নিতে হবে। আচ্ছা, 3 বিট নেওয়ার জন্য তাহলে কি করতে হবে, যেহেতু একটা আছে আর আমরা জানি শুরুতে 0 আমরা দিতেই পারি, শুরুতে দুইটা 0 দিলাম, এটা নাম্বারটাও পরিবর্তিত থাকলো, আবার আমাদের 3 বিটের কাজটাও হয়ে গেল। এখন এইটা করেছে কোন দিকে? ডান থেকে বাম দিকে, তার মানে এইটার ডিরেকশন হচ্ছে, এইটুকের ডিরেকশন হচ্ছে এই দিকে, ওকে। আর এইটা ডিরেকশন হবে তার উল্টা দিকে, এটা ডিরেকশনটা দিকে দেখাই, এটার ডিরেকশন হবে এইদিকে। তো এখন আমরা এইটাকে সেগমেন্ট করি, 3 বিট নিলাম। এখন এখানে আরেকটা 3 বিট সেগমেন্ট করতে হবে। এখন তাহলে এইখানে যেহেতু একটা বিট, তাহলে আমরা এখানে 2টা বিট দিয়ে দিব। তো এইখানে যদি আরেকটা বিট প্রশ্ন দেওয়া থাকতো তাহলে আমরা এখানে একটা বিট অ্যাড করতাম। যেহেতু 2টা শর্ট তাই আমি 2টা দিলাম। যদি একটা শর্ট থাকতো তাহলে একটা দিতাম। যদি কোনো শর্টই না থাকতো, মানে সবগুলি ফিল আপ থাকতো, যে এখানে 3টা অথবা 6টা বা 9টা, তাহলে কিন্তু আর এক্সট্রা অ্যাড করার দরকার হয় না। তো আমি এখানে আলাদা কালার ইউজ করেছি। তো আপনাদের আলাদা কালার ইউজ করার দরকার নেই, আপনারা যে কালার দিয়ে আপনার পরীক্ষায় লিখবেন সেই কালারটা ইউজ করতে পারেন। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে সেগমেন্টসগুলি আলাদা করলাম, এই সেগমেন্টগুলির করেসপন্ডিং ডেসিমাল নাম্বার আমরা বের করব। তার মানে এটার জন্য কি ডেসিমাল হয় সেটা বের করব, তারপরে এটার জন্য ডেসিমাল বের করব, এটার জন্য ডেসিমাল বের করব, আর এটার জন্য ডেসিমাল বের করব। এখন আমরা কিন্তু ডেসিমাল বের করতে চাইলে গুণ করে ডেসিমাল বের করতে হয়, কিন্তু আমরা এখন এখানে একটা শর্টকাট শিখলাম। এই শর্টকাটের মাধ্যমে আমরা এখন ডেসিমালটা বের করবো। দেখুন 001, এই 001 আমরা বসাই। এখানে যেহেতু 001 বের করা নাই, 0 0 তাহলে এটার ডেসিমাল কত হবে? যেহেতু শুধুমাত্র একটা 1 আছে, তার মানে এই 1টাকে আমাদের হাতে নিতে হবে, তার মানে এটা হচ্ছে 1 এর বাইনারি। ওকে, তাহলে আমরা এটা লিখে ফেলি এখানে, যে এটা হচ্ছে 1 এর বাইনারি। এই সংখ্যাগুলোকে পাশাপাশি আমরা নিচে লিখবো 011। দেখেন এখানে আমরা একবার বের করে ফেলেছি 011, তার মানে এটা হচ্ছে 3 এর বাইনারি। তাহলে আমরা এটা লিখি 3। এরপরে আমরা একটা পয়েন্ট দিই, ওই উপরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা। তারপরে দেখেন 101, এই যে প্রথমে আমরা করে ফেলেছিলাম 101, এটা হচ্ছে 5 এর বাইনারি, আমরা 5টা লিখে ফেলি। তারপরে আছে 100, 100, এটা ডেসিমাল হচ্ছে 4, তাহলে আমরা 4টাকে লিখে ফেলি। আমাদের কাজ শেষ, আমাদের ম্যাথটা হয়ে গেছে। এখন
এটাকে একটু সাজিয়ে লিখি। তো 13.54 এটাই আসলে আমাদের অ্যান্সার। এইখানে যে নাম্বারটা পেয়েছিলাম সেটাই জাস্ট পাশাপাশি লিখে দিলাম। তো আমরা এটা লিখে ফেললাম, এটাই আসলে অ্যান্সার। পরীক্ষার হলে আশা করি এভাবে করলেই হবে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই ছিল আজকের মতো আমাদের লেকচার, যে কিভাবে একটা সংখ্যাকে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা যায়। নেক্সট লেকচারে আমরা দেখব যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা যায়, সেটাও একদম সেম এই অঙ্কটার মতনই, জাস্ট উল্টা কাজ করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর লেকচার সম্পর্কে আপনার কোনো মতামত, পরামর্শ বা কোনো কিছু বুঝতে না পারলে ভিডিওর নিচে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।